হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুগণ। সনাতন ধর্ম এবং শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে মা লক্ষ্মী আপনার গৃহে আগমনের পূর্বে এমন কিছু শুভ ইঙ্গিত দেন যা কেবল ভাগ্যবানরাই বুঝতে পারে। দরিদ্রতা দূর হয়ে ধন সম্পদ ও সৌভাগ্য আপনার জীবনে আসছে এমন 50টি অলৌকিক সংকেত আজ আমরা জানব। এই সংকেতগুলো কেন আসে, তার পেছনের শাস্ত্রীয় কারণ কি, জানতে হলে আজকের এই অমূল্য বাণী মনোযোগ সহকারে শুনতে হবে। আপনার জীবনে যদি এই শুভ লক্ষণগুলো দেখা যায় তবে বুঝবেন আপনার ভাগ্যোদয় খুবই নিকটবর্তী। গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার আগে একটি ছোট্ট অনুরোধ। নবীন বাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। 1. শাস্ত্রের দৃষ্টিতে ভাগ্য এবং কর্মের সংযোগ, বিস্তারিত ব্যাখ্যা। বন্ধুগণ, আমরা অনেকেই ভাবি ধনী হওয়া বা গরিব হওয়াটা কেবলই ভাগ্যের খেলা। আমাদের বর্তমান অবস্থা হল পূর্ব ও বর্তমান জন্মের কর্মফলের সম্মিলিত ফলাফল। প্রশ্ন হল, কখন সেই কর্মফল সুদে আসলে ফিরে আসে? যখন আপনার কর্ম, চিন্তা এবং মন ঈশ্বরের প্রতি অনুকূল হয় তখন প্রকৃতি স্বয়ং আপনার ভাগ্য পরিবর্তনের জন্য সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো আসে মা লক্ষ্মীর পক্ষ থেকে, যিনি ধন, ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী। কেন এই সংকেতগুলো আসে? গীতায় বলা হয়েছে ভগবান তার ভক্তের যোগ ও ক্ষেম, যা অপ্রাপ্ত তার প্রাপ্তি এবং যা প্রাপ্ত তার সংরক্ষণ বহন করেন। যখন আপনার ভক্তি, সৎকর্ম এবং ধার্মিক জীবনযাপনের ফল পরিপক্ক হয় তখন মহালক্ষ্মী আপনার দিকে আকৃষ্ট হন। এই সংকেতগুলো হল শুভ মুহূর্তের আগমনী বার্তা। আপনার মন, মস্তিষ্ক এবং পরিবেশ প্রস্তুত করার জন্য এই সংকেতগুলো দেখা দেয়। এ সময় আপনার সামান্য প্রচেষ্টাও দ্বিগুণ ফল দেয়। সাধারণ মানুষ এই সংকেতগুলো উপেক্ষা করে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা এই লক্ষণ দেখে নিজেদের জীবনযাত্রাকে আরও ধার্মিক এবং সৎ পথে চালিত করে। সনাতন ধর্মীয় শাস্ত্র এবং পৌরাণিক গ্রন্থ অনুসারে মা লক্ষ্মী কৃপা করার পূর্বে এই সংকেতগুলো দিয়ে থাকেন। 1. স্বপ্নে ভগবান বা দেবদেবী দর্শন পাওয়া। 2. বারবার সাদা রঙের সাপ বা হাতি দেখা। 3. স্বপ্নে পদ্ম ফুল, শঙ্খ বা কলস দেখা। 4. নিজেকে জলের উৎস বা নদীতে স্নান করতে দেখা। 5. স্বপ্নে গরুর দর্শন বা গো সেবা করতে দেখা। 6. হঠাৎ করে নিজের ইষ্টদেবের মন্ত্র বা নাম বারবার মনে আসা। 7. অজান্তেই কারো উপকার করার সুযোগ পাওয়া। 8. নিজের চারপাশের পরিবেশের প্রতি এক অদ্ভুত ইতিবাচক অনুভূতি সৃষ্টি হওয়া। 9. সকালে ঘুম ভাঙার পর মন সম্পূর্ণ শান্ত ও প্রসন্ন থাকা। 10. পূজার সময় বা ধ্যানে এক বিশেষ প্রকারের সুগন্ধ অনুভব করা। খ. প্রাকৃতিক ও পরিবেশগত সংকেত। 11. সকালে ঘুম ভাঙার পর প্রথমে শঙ্খ বা মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পাওয়া। 12. বাড়িতে অচেনা অতিথি বা ব্রাহ্মণদের হঠাৎ আগমন হওয়া। 13. বাড়ির ছাদে বা আশেপাশে পেঁচার ডাক শোনা। প্রাচীন মতে লক্ষ্মীর বাহন পেঁচা শুভ সংকেত দেয়। 14. গাছে ফল বা ফুল আসার পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়া। 15. আপনার বাড়িতে বা আশেপাশে কোকিল বা অন্য শুভ পাখির আনাগোনা বৃদ্ধি পাওয়া। 16. কোনো দরিদ্র বা অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ পাওয়া। 17. ঘরের মধ্যে হঠাৎ একটি নতুন তুলসী চারা বা অন্য কোনো শুভ চারা জন্ম নেওয়া। 18. কর্মক্ষেত্রে বা ব্যবসায় অপ্রত্যাশিতভাবে ছোট ছোট লাভ হতে শুরু করা। 19. ঘরের দেওয়ালে বা আশেপাশে একটি টিকটিকি দেখতে পাওয়া, বিশেষত উত্তর পূর্ব কোণে। 20. রান্নাঘরে বা ভাণ্ডার ঘরে চাল, ডাল বা শস্যের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি মনে হওয়া। ব্যক্তিগত পরিবর্তন ও দৈনন্দিন জীবনের সংকেত। 21. ডান হাতের তালুতে ঘন ঘন চুলকানি অনুভব করা, পুরুষের জন্য ধনপ্রাপ্তির সংকেত। 22. বাম হাতের তালুতে ঘন ঘন চুলকানি অনুভব করা, নারীর জন্য ধনপ্রাপ্তির সংকেত। 23. রাস্তায় বা পথে হঠাৎ টাকা বা কয়েন কুড়িয়ে পাওয়া। 24. আপনার পরিহিত জুতো বা চটি হঠাৎ করে উল্টে থাকা। 25. নিজের শরীরে বিশেষত কাঁধে বা বাহুতে অদ্ভুত স্পন্দন অনুভব করা। 26. ছোট শিশুদের প্রতি আপনার আকর্ষণ ও ভালোবাসা হঠাৎ বেড়ে যাওয়া। 27. কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় কোনো অবিবাহিত নারীকে দেখতে পাওয়া। 28. ভুল করে হলেও কোনো শুভ কাজ করে ফেলা।
29 আপনার খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে আপনা কমে যাওয়া। 30 হঠাৎ করে মানুষের কাছে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাওয়া। 31 সকালে ঘুম থেকে উঠে মাতা গরু দর্শন হওয়া। 32 আপনার আশেপাশে একটি সাদা বিড়ালকে খেলতে দেখা। 33 কোনো কুকুরকে রুটি বা খাদ্য পরিবেশন করার সুযোগ পাওয়া। 34 আপনার বাড়িতে একটি মৌমাছি চাক তৈরি হওয়া। 35 কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা জিনিস খুঁজে পাওয়া যা হারিয়ে গিয়েছিল। 36 কাক বা অন্যান্য পাখি আপনার বাড়ির বারান্দায় জল পান করতে আসা। 37 বাড়িতে নতুন বা উজ্জ্বল রঙের মাছ বা পাখি রাখা। 38 স্বপ্নে কোনো শুভ ধাতু যেমন সোনা বা রূপা দেখা। 39 কোনো অসুস্থ মানুষ বা প্রাণীর সেবার সুযোগ পাওয়া। 40 আপনার চারপাশে সুগন্ধিযুক্ত ফুলের ঘ্রাণ অনুভব করা। 41 হঠাৎ করে দান করার ইচ্ছা তীব্রভাবে বেড়ে যাওয়া। 42 নিজের পরিবার ও আত্মীয়দের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাওয়া। 43 খারাপ কথা বলা বা মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারা। 44 মন থেকে সব ধরনের ভয় ও উদ্বেগ দূর হয়ে যাওয়া। 45 প্রতিটি কাজে স্থিরতা এবং ধৈর্য বজায় রাখা। 46 নিজের ভুলগুলো বুঝতে পেরে দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা করা। 47 প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করার অভ্যাস তৈরি হওয়া। 48 আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়া। 49 পুরনো কোনো ঋণ হঠাৎ করে শোধ হয়ে যাওয়া। 50 শ্রীমদ্ভাগবত গীতা বা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ পড়ার প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হওয়া। বন্ধুগণ, সংকেত পাওয়াটাই শেষ কথা নয়। সংকেত পাওয়ার পর আপনার করণীয় কাজগুলোই আপনার ভাগ্যকে নিশ্চিত করে। এই সংকেতগুলো যখন পাবেন তখন নিম্নলিখিত কাজগুলো অবশ্যই করতে হবে। সংকেত পাওয়ার পর আপনার নিত্যদিনের সৎকর্ম যেমন দান, সেবা, সত্য কথা বলা আরও বাড়িয়ে দিন। ভক্তি ও আরাধনা। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সেবায় নিয়োজিত থাকতে ভালোবাসেন, তাই এই সময় আপনার পূজা আরাধনা, নাম সংকীর্তন এবং ভক্তিকে আরও গভীর করুন। প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের চরণে একটি তুলসী পাতা অর্পণ করুন। অহংকার ত্যাগ। যখন সৌভাগ্য আসে তখন অহংকারও আসে, কিন্তু অহংকার পতনের কারণ। এই শুভ সময় আরও বিনয়ী হন। নিজের সাফল্যের জন্য কখনো গর্ব করবেন না, বরং বলুন, এটি ঈশ্বরের কৃপা। সর্বদা সাধু, গুরু এবং অসহায় মানুষদের প্রতি বিনয়ী থাকুন। লক্ষ্মীর আগমন পথ পরিষ্কার রাখুন। লক্ষ্মী চঞ্চল, তিনি কেবল সেই স্থানেই স্থায়ী হন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্তি এবং ধার্মিকতা আছে। আপনার বাড়ি এবং কর্মক্ষেত্র পরিষ্কার রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ এবং প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখুন। সন্ধ্যায় আপনার প্রধান দরজার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই সংকেতগুলো পেয়েও যদি আপনি খারাপ কাজ করেন তবে লক্ষ্মী দেবীও দ্রুত ফিরে যান। তাই এই শুভ মুহূর্তে আপনার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করুন এবং একজন আসল ধার্মিক মানুষ হয়ে উঠুন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন, রাধা কৃষ্ণকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন, অসহায় মানুষদের সেবা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।